হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল একটা দাদার বাড়িতে যেতে হবে, তার জন্য ব্রাশ করতে করতে আমি ভাইদের বাড়িতে গেছিলাম ভাইকে ডাকতে। তারপর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইকটিও বার করে নিচ্ছিলাম আর ভাইও চলে এসেছিল। তারপর আমরা দুজন বাড়ি থেকে বার হয়ে চলে এসেছিলাম একটি দাদার দোকানে। যেহেতু প্রচন্ড গরম পড়ছিল তার জন্য আমরা দুজনে প্রথমে একটি লস্যি এবং তারপর একটি ড্রিঙ্কও খেয়েছিলাম আর এর ভিতরে ছোট ছোট লিচু স্লাইস ছিল, তার জন্য এটি খেতে ভীষণ ভালো লাগছিল। তারপর আমি আর ভাই ওখান থেকে বার হয়ে এসেছিলাম, যেহেতু আমাদের অনেকটা দূরে যেতে হবে। আর এই যে জায়গাটি দেখছো, এখানে কিছুদিন ধরে কনস্ট্রাকশন চলছিল আর কিসের জন্য কাজ হচ্ছিল কেউই বলতে পারছিল না। যাই হোক, কাজটি শেষ হওয়ার পর তারপর আমি তোমাদেরকে এই জায়গাটির ভিডিওটি দেখাবো। ওখান থেকে মেন রোডে চলে আসি আর এখান থেকে আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে। আর এই যে জায়গাটি দেখছো, এটি হলো বিভূতিভূষণ পার্ক আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমাদের এখানেই ছিল। আর এই যে তোমরা ব্রিজটি দেখছো, এখান থেকে আর কিছুটাই দূরে দাদাদের বাড়ি। ফাইনালি চলে এসেছি এখানে। আর এখানে কিসের জন্য এসেছি এটা তো তোমাদেরকে বলা হয়নি। আসলে আমরা এখানে এসেছিলাম লিচু পাড়তে আর দাদাদের ভীষণ বড় বড় দুটো লিচু গাছ ছিল। আমি আর ভাই কিছুক্ষণ নিচে বসে তারপর উপরে চলে আসি লিচু পাড়তে। আর তোমরা যে দুটো লিচু গাছ দেখলে, এই দুটো লিচু গাছে ভীষণ লিচু ধরেছিল। তারপর ভাইয়ের হাত থেকে লাঠিটি নিয়ে আমি পারছিলাম গাছ থেকে লিচু। সিরিয়াসলি লিচুগুলো এতটা মিষ্টি ছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ভাই এই ছাদ থেকে গাছে উঠে লিচু পাড়ার চেষ্টা করছিল। ভাই যেহেতু গাছে উঠতে পারেনি তার জন্য আমি উঠে গেছিলাম গাছে আর আমার মুখে দেখতেই পাচ্ছ কতগুলি লিচু। তারপর লিচু পাড়া হয়ে গেলে আমরা কিছুক্ষণ নিচে বসে বার হয়ে এসেছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর তোমরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যে ভিডিওটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।